দিদি আজকে হোলি দেখতে পাচ্ছি আপনি রং মেখেছেন ইতিমধ্যে। কেমন ভাবে আপনি দিনটা কাটাচ্ছেন? আজকে আমার 131 নম্বর ওয়ার্ডে দেখছেন সব মহিলারা আজকে রং খেলতে বেরিয়েছে। আমরা সারা বছর প্রচুর কাজ করি, প্রচুর মানুষের জন্য আমাদের সময় মেলে না মানুষের জন্য কাজ করতে করতে একটু আনন্দ করার। এমন একটা দিন যে দিন সবাই সারা ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায়, বৃন্দাবন বার্সানা থেকে শুরু করে সব জায়গায় শ্রীকৃষ্ণ আর রাধা মায়ের নাম করে আমরা হোলি খেলি। একটা আনন্দের দিন, বসন্ত এসে গেছে। বসন্তের এই প্রাক্কালে হোলির দিনে আমরা সকলে মিলে রাস্তায় নেমেছি, কারণ আমরা জানি যে এই বছর ইলেকশন, সামনের বছর নতুন করে মমতা দি আবার মুখ্যমন্ত্রী হবে, সামনের বছরে আনন্দ আরেকটু অন্যরকম হবে। তো ইলেকশনের আগে আমাদের সকলের প্রস্তুতি নিতে হচ্ছে, আমরা প্রচন্ড ব্যস্ত, কিন্তু তার মধ্যে একটা দিন পেয়েছি আনন্দ করার। সামনে তো বিধানসভা ভোট, কি বার্তা দেবেন? মানুষকে একটাই বার্তা দেবো যে এসআইআর এর নামে বিজেপি যে হ্যারাসমেন্ট বাংলার মানুষকে করেছে, প্রচুর মানুষের নাম কেটেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে এখনো 60 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে আছে। এই বিজেপিকে ভোট দেবেন না, কারণ বিজেপি বাংলায় এলে তাদের রূপ অন্যান্য স্টেটে দেখিয়ে দিয়েছে। বাংলায় আমরা মুখ্যমন্ত্রীর সোনার আঁচলের তলায় দাঁড়িয়ে যেভাবে শান্তিতে ঘুমোই, যেভাবে প্রত্যেকটা মানুষের কাছে প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তার সহায়তা পৌঁছে দেন, এই মমতা ব্যানার্জি আবার আসবে চতুর্থবারের জন্য। আপনারা মমতা দিকে অবশ্যই আশীর্বাদ করবেন।